সুপ্রভাত বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। উনানের পাঁশ অনেক জমে গিয়েছিল, দুদিন পাঁশ তোলা হয়নি, তেমন ভরেনি বলে, কিন্তু আজ বৃহস্পতিবার পাঁশগুলো তুলে নিলাম। নিয়ে উনানের মুখে একটু মাটি দিয়ে লেপে নিলাম, নাতা দিয়ে দিলাম উনুনটা দিয়ে। হাঁড়িটা, বাসন মাজার পরে হাঁড়িটা মেজে নিচ্ছি। দিয়ে স্নান করে হচ্ছে যে স্কুল চলে গিয়েছিলাম, পুজো করার আর সময় হয়নি। স্কুল থেকে ফেরার পথে ঠাকুরের জন্য দই আর মিষ্টি নিয়ে এলাম। দিয়ে শাড়িটা চেঞ্জ করে রান্নাটা আগে বসিয়ে দিলাম। কাঠের জালে বসিয়ে দিলাম ভাত, একটু কুমড়ো ভাতে আর একটু আলু ভাতে দিয়ে দিচ্ছি। দিয়ে সবজিগুলো কুটে বেছে নেবো। বৃহস্পতিবার সেহেতু নিরামিষ, তাই সজনে ডাঁটা, আলু, সয়াবিন দিয়ে পোস্ত করব, আলু বেগুন ভাজা আর করব ডাল। সকাল সকাল পুজোটা করে নিলে খুব ভালো হয়। পুজোটা একটা বড় কাজ, তোমরা জানো নিশ্চয়ই, কিন্তু প্রায় প্রতিদিনই পুজোটা আমি সকালে করেই যাই, কিন্তু আজকে আর সকালে হয়ে ওঠেনি। জানো তো, অনেক গাঁদা ফুল ফুটেছে। আমার ইচ্ছা যে গাঁদা ফুলগুলো তুলে আমি লক্ষ্মী মা, নারায়ণজির জন্যে মালা গাঁথবো, তাই ওইটুকু সময়ের মধ্যে আর হয়ে ওঠেনি। তাই রান্না করে নিয়ে পুজোটা করতে যাব। আর এদিকে কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে বলে মাখিয়ে নিতে সুবিধে হবে, তাই আগে কুমড়ো ভাতে আর আলু ভাতেটা তুলে নিলাম। ভাতটা আর একটু বাকি, তাই ওগুলো মেখে নিয়ে ততক্ষণকে ভাতটা হয়ে গেল, নামিয়ে দিলাম। আর আজকে সব সবজিগুলো আমি গ্যাসেই রান্না করে নিচ্ছি। আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি। আলু ভাজা একটু বেশি করেই করছি, যেহেতু আজকে নিরামিষ, আর নিরামিষ হলেই একটু ভাজাভুজি আমি বেশি রান্না করি। দেখো, ভাজাগুলো হয়ে গেছে। একে একে আলু ভাজাগুলো আমি তুলে নেব। এত কাজ যেন বাড়ির শেষ হতেই চায় না। সময়ের মধ্যে সব কিছু শেষ করে আবার একটু রেস্ট নিয়ে বিকেলে টিউশন যেতে হবে। দেখো, ভাজাগুলো তুলে নিলাম, নিয়ে আমি এবারে বসিয়ে দেবো তরকারিটা ওই একই ভাজার তেলেই আমি সবজিটা তুলে দেবো, দিয়ে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। শুধু পোস্ত বাটা দিয়েই আমি তরকারিটা করব। একটু অল্প সয়াবিনও দিয়ে দিয়েছি। ডাঁটা আলুর পোস্ত করলে শুধু আলুটা যেন কেমন লাগে, তাই একটু সয়াবিন দিয়ে দিলাম। সবজিটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, জল ঢেলে দিয়ে পোস্ত বাটনাটা বেটে নেব। দিয়ে আর একটু গিমে শাকের তরকারিও করব। আমার হাজবেন্ড কদিন ধরেই বলছে একটু গিমে শাকের তরকারি করতে, তো এই তরকারিটা নামিয়ে নিয়ে আমি গিমে শাকের তরকারিটা বাটিয়ে করে করব। একেবারে সরু সরু করে আলু দিয়েছি, যেমন আলু ভাজার আলু কাটে, দিয়ে আর একটু গিমে শাক দিয়ে বাটিতেই বসিয়ে দেবো। দেখো তো, পোস্তর তরকারিটা হয়ে গেছে। আর পোস্তর তরকারি করলে আমি একটু কাঁচা তেল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি। আর এদিকে গিমে বাটিটাও আমার হয়ে গেছে। দিয়ে আমি, যেহেতু সকালে স্নান সারা হয়ে গিয়েছিল, ড্রেসটা চেঞ্জ করে চলে গেলাম ঠাকুর ঘরে। দেখো, দই মিষ্টি সব নিয়ে গেছি, আর কত ফুল তুলেছি। ফুলের মালা গাঁথবো। মালা গেঁথে এবার আমি পুজোটা সেরে নিচ্ছি। পুজোটা করলে মনটা যেন কি শান্তি, মনে হচ্ছে আজকে যেন কি বড় একটা কাজ আমার সারা হয়ে ওঠেনি। যাই হোক, পুজোটা করে নেব, নিয়ে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েই আবার চলে যাব টিউশন পড়াতে। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট